কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল। রংপুরবাসী সাক্ষী, এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সময় বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে। আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই। আমি চাই আমার অঞ্চল, আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা, পরিবেশ সৃষ্টি করার জন্য। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাঈদ, যিনি রংপুরের ছাত্র, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যে বুকে তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল, যার পরিসমাপ্তি হয়েছিল 5ই আগস্ট 2024 সাল। 2024 সাল 5ই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না, কিন্তু আল্লাহ তাআলা সেই 5ই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে আমি মুক্ত হয়েছি। তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষেই কাজ করেছে। তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখিয়ে দিয়েছে। আমি তার হত্যাকারীদের বিচারের সম্মুখীন করা হচ্ছে, কিন্তু তড়িৎ গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ, তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি। আমি যাদের সাথে কাজ করেছি, আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই। তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের দলের প্রধান মৌলানা মতিউর রহমান ইসলামীকে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলী আজহার মোহাম্মদ মুজাহিদ, তাকে হত্যা করা হয়েছে। আমাদের পার্টির 2জন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসিম সাহেব আলীকে ফাঁসির কাছে দিয়ে হত্যা করা হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারে যারা জীবিত আছেন, শোক পরিবারদের আমি সমবেদনা জ্ঞাপনা করি, এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আমি দাবি জানাচ্ছি। এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি, মামলার রায় হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়েছে, অথবা মামলা চালাবার অবস্থায় ছিল, তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায়। তার মধ্যে অধ্যাপক গোলাম আজম, আপনার নাম জানেন, আমার মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম ইউসুফ, তাকে হত্যা করা হয়েছে। মৌলানা আব্দুস সোবহান, যিনি পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। যারা যুদ্ধ অপরাধ করে, যারা মানবতা বিরোধী অপরাধ করে, তারা কি জনগণের ভোটে নির্বাচিত হতে পারে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই। কিন্তু তাদেরকেও তো ফাঁসির কাছে ঝুলাবার চেষ্টা করা হলো। এটাই আজব এক বাংলাদেশ, আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র। সংগ্রামী ভাই বন্ধুগণ, সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, যাকে কোরআনের পাখি বলা হয়, মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়ে গেল। তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই, যারা এই মানবতাবিরোধী অপরাধে জড়িতকে হত্যা করা হয়েছে, হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে, এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমি বলতে চাই গর্বের সাথে, আমার রায়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলাম মুক্তি পায় নাই। আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিনের মিথ্যা অপবাদ থেকে মুক্তি পেয়েছে। সর্বোচ্চ আদালত রায় দিয়েছে, ন্যায়ভ্রষ্ট রায় দেওয়া হয়েছে। আইনটাই বেআইনি, সেই আইনের মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে, এই অপবাদ দেওয়া হয়েছে। জামাত